হ্যালো এভরিওয়ান, মাত্র 10 মিনিটে তৈরি করে নিই হেলদি আর মুখরোচক একটা কম্বিনেশন রেসিপি। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি বাচ্চাদের স্কুল টিফিনে বা লাঞ্চ বক্সের একটা খুবই মজাদার রেসিপি। আর দেখুন পুরো ভরপুর, এর সাথে কিন্তু কোনো রকম এক্সট্রা তরকারি লাগে না। আর 10 মিনিটের মধ্যেই কিন্তু আপনারা এটাকে তৈরি করে ফেলতে পারবেন। আর একদম হবে নরম তুলতুলে, শীতের সন্ধ্যায় কিন্তু এটা খেতে একদমই জমে যাবে। চলুন তাহলে আর বেশি দেরি না করে তৈরি করে ফেলি। তো বন্ধুরা, যে কোনো জিনিস বাড়িতে তৈরি করা হয় সেটা কিন্তু হেলদি মনে হয়, আর বাইরে থেকে কেনা জিনিস একটু আনহেলদি মনে হয়। তাই আপনারা এই হেলদি রেসিপিটা অবশ্যই বাড়িতে তৈরি করবেন। দেখুন এখানে আমি 2 বাটি পরিমাণে আটা নিয়েছি আর সাথে দিয়েছি 1 বাটি পরিমাণ ময়দা। আপনারা যদি ময়দাটা না দিতে চান তাহলে টোটালি স্কিপ করে শুধুমাত্র আটা দিয়েও তৈরি করতে পারবেন। আর সাথে দিয়ে দেবো 1 চামচ তেল, 1 চামচ পরিমাণ নুন দিয়ে হালকা হালকা জল দিয়ে একটা মিডিয়াম ডো আমি তৈরি করে ফেলবো। তো বন্ধুরা, এই ভিডিওটা আপনারা পুরোটা দেখবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না। শরীর খারাপের জন্য গলার আওয়াজটা একটু বসে গেছে বন্ধুরা, তো আপনারা একটু অ্যাডজাস্ট করে নেবেন। দেখুন এখানে আটাটা আমি মেখে নিয়েছি। নর্মাল যেমন রুটির জন্য নরম আটা তৈরি করি তার থেকে সামান্য একটু শক্ত তৈরি করতে হবে, না খুব বেশি নরম না খুব বেশি শক্ত, একদম মিডিয়াম ডো তৈরি করতে হবে। এটা রেস্টে রাখলে অটোমেটিকই কিন্তু এটা সফট হয়ে যাবে। এক্সট্রা করে কোনো রকম রেস্টে রাখার দরকার নেই, শুধুমাত্র যতক্ষণ সবজিগুলো গ্রেট করব ততক্ষণই রেস্টে রাখতে হবে। এখানে দেখুন বাড়িতে থাকা কিছুটা সবজি আমি ব্যবহার করেছি, যেমন নিয়েছি এখানে ফুলকপি, আর সাথে নিয়েছি একটা গাজর, আর এর সাথেই বাঁধাকপি, কাঁচা লঙ্কা আর একটা ক্যাপসিকাম। আপনারা চাইলে এখানে সরু সরু করে বিনসও কুচিয়ে দিতে পারেন, আপনাদের মন পছন্দ অনুযায়ী সবজি এখানে কুচিয়ে দিতে পারেন। তো এগুলোকে সব আমি কিন্তু চপ করব। আপনাদের কাছে চপার না থাকলে এইরকম গ্রেটারের সাহায্যে আপনারা গ্রেট করে নেবেন, তাহলেই কিন্তু হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা, এটাকে আমি ভালো করে গ্রেট করব না, আমি চপার আছে যেহেতু আমার কাছে, তাই আমি এখানে চপ করে নিচ্ছি। তো সব সবজিগুলো একটু হালকা ছোট টুকরো করে নিয়েছি। টুকরো করে নেওয়ার পরে এবার এগুলোকে আমি চপারে দিয়ে সুন্দর করে চপ করে নেবো। যেহেতু ফুলকপিগুলো একটু বড় সাইজ আছে তাই কেটে দিচ্ছি। কেটে দিলে কোনো অসুবিধা নেই, বড় দিলেও চপ হয়ে যায়, তাও আমি একটু ছোট ছোট করে দিচ্ছি। তো চলুন চপ করে নিয়ে আসি। দেখুন এখানে খুব সুন্দরভাবে চপ করা হয়ে গেছে, একদমই ছোট ছোট টুকরো করে। তো ব্লেডটা বার করে নিচ্ছি আর একবার আপনাদের দেখিয়ে দিই। দেখুন গ্রেট করলেও ঠিক একদমই এরকম গুঁড়ো গুঁড়ো ধরনেরই হয়ে যায়। তো চলে যাচ্ছি সরাসরি এটাকে আরেকটু মুখরোচক তৈরি করার জন্য এটা একটু হালকা ভেজে নেবো। আপনারা চাইলে এটা কাঁচাও দিতে পারেন, নুনটা আর গোলমরিচের গুঁড়ো মিশিয়ে এটাকে কাঁচা পুরো ভরতে পারেন, কোনো রকম অসুবিধা হয় না। একটু বেশি টেস্টি করার জন্য এখানে প্যানের মধ্যে 1 চামচ তেল নিয়ে দিয়ে দিচ্ছি একদমই সামান্য পরিমাণ জিরে। যখনই দেখবেন জিরেটা ভাজা হয়ে গেছে এখানে দিয়ে দিতে হবে হচ্ছে আপনাদের পেঁয়াজ। আপনারা যদি এটাকে নিরামিষ বানাতে চান তাহলে পেঁয়াজটা স্কিপ করে দেবেন। একটা পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজটাকে এবারে হাই ফ্লেমে এইভাবে নাড়াচাড়া করে ভাজা করব। এটা টোটালি কিন্তু আপনাদের হাই ফ্লেমেই করতে হবে, কোনো রকম লো ফ্লেম করা যাবে না। তো হাই ফ্লেমে পেঁয়াজটাকে একটুখানি সামান্য পরিমাণে একটু নাড়াচাড়া করে এই লাচ্চাগুলো পেঁয়াজের খুলে নেবো। আর পেঁয়াজের লাচ্চাগুলো খোলা হয়ে গেলে এবারে যে সবজিগুলো চপ করে রেখেছিলাম সেই সবজিগুলো এখানে কিন্তু পুরোপুরি আমাদের এর মধ্যে ঢেলে দিতে হবে। তো গ্যাসটা হাই ফ্লেমে রেখে সবজিগুলো ঠিক নাড়াচাড়া করে হালকা হালকা করে ভেজে নিতে হবে। 30 থেকে 40 সেকেন্ড মতো হাই ফ্লেমে সবজিগুলোকে ভেজে নেবেন। দেখবেন সবজির কালারগুলো কিন্তু একদমই হালকা চেঞ্জ হয়ে যাবে যখন, তখন আপনাদের এর মধ্যে দিয়ে দিতে হবে হচ্ছে গোলমরিচের গুঁড়ো। এখানে বাড়িতে থাকা গোলমরিচ আমি গুঁড়ো করে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। এটা দিলে টেস্ট খুবই ভালো হয়। আর গোলমরিচ গুঁড়োটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো। টোটালি কিন্তু এখানে 1 মিনিট মতো গোলমরিচের গুঁড়ো দিয়ে আর এমনি ভেজে নিয়ে 1 মিনিট হয়ে গেছে। এবার আমি এটার মধ্যে দিয়ে দেবো হচ্ছে লাস্টে টেস্ট অনুসারে নুন। 1 চামচ নুন দিয়ে দেবো। 1 চামচ নুন দিয়ে এটাকে খুব সুন্দর করে একটু নাড়াচাড়া করতে হবে। দিয়ে এটাকে নুনটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো। দিয়ে এটাকে কিন্তু আমি এবার ঢেকে রেখে দেবো। 1 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে ঢেকে রাখলেই কিন্তু এটা খুব ভালোভাবে হয়ে যাবে। খুব বেশি সিদ্ধ করার কোনো দরকার নেই, যেহেতু সবজিগুলো একদমই কুচো কুচো করে কেটেছি সেই জন্যে। তো দেখুন বন্ধুরা, এখানে 1 মিনিট হয়ে গেছে, মিডিয়াম ফ্লেমে রেখেছি। এবার এটাকে খুলে আমি নাড়াচাড়া করে দেবো। নাড়াচাড়া করে লাস্টে আমি এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে আপনাদের এর মধ্যে দিয়ে দিতে হবে কিছুটা ফ্রেশ ধনিয়া পাতা কুচি,
ধনিয়া পাতাটা দিয়ে এটাকে নাড়াচাড়া করে মিক্স করে নিয়ে নামিয়ে নিতে হবে। পুর এখানে কিন্তু আমাদের একদম রেডি হয়ে গেল। আলাদা একটা প্লেটের মধ্যে ঢেলে দেবো। ঢেলে দিয়ে এটাকে একটু স্প্রেড করে দেবো যাতে পুরটা সুন্দরভাবে ঠান্ডা হয়ে যায়। পুরটা কিন্তু গরম করে দিলে হবে না, ঠান্ডা করে দিতে হবে। তো চলুন অপর দিকে আটাটা যেটা রেখেছিলাম সেটা দেখে নিই আটাটা কেমন রেস্ট হলো। আটাটাও কিন্তু ভালোভাবে নরম হয়ে গেছে। এবার এখান থেকে লেচি কেটে নেবো। লেচিটা কাটবো যেমন রুটি করে তৈরি করি বা লুচি তৈরি করি, রুটির থেকে সামান্য একটু ছোট আর লুচির থেকে সামান্য একটু বড় এখানে আমি লেচি কেটে নেব। আপনার মন পছন্দ অনুযায়ী বড় ছোট এখানে আপনাদের অনুযায়ী করে নিতে পারেন। আমি একদমই মিডিয়াম একটা লই নিয়ে নিয়েছি। তো সবার প্রথমে 8-10টা লই আমি তৈরি করে নেব। 3 কাপ আটাতে বন্ধুরা কিন্তু অনেকগুলো তৈরি হয়, প্রায় 5 থেকে 6 জন পেট ভরে খেতে পারবে। তো দেখুন এতগুলো লই তৈরি করে নিয়েছি। এবার আমি এই লইগুলোকে তুলে নেবো একটা করে, আর সাথে এবারে এখানে দিয়ে এটাকে কিন্তু আমি বেলবো হালকা ময়দা দিয়ে। ময়দা দিয়ে খুব সুন্দরভাবে কিন্তু বন্ধুরা এটা বেলা হয়। তো এবার দেখুন এটাকে আমি খুব ভালো করে দিয়ে দেবো, এইভাবে দিয়ে এটাকে হালকা করে কিন্তু বেলে নেবো। আর এটাকে কিন্তু সাইড দিয়ে বেলতে হবে সুন্দর করে, আর মাঝখানটা কিন্তু হালকা মোটায় রাখতে হবে। ধার দিয়ে হালকা হাতে আপনারা বেলে নেবেন, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে এটা তৈরি হয়ে যাবে টিফিনটা। তো দেখুন এরকম বেলেছি। বেলার পরে এর মধ্যে 1.5 চামচ মতো ভর্তি করে পুর ব্যবহার করতে হবে। পুরটা বেশি দিলেই খেতে কিন্তু খুব বেশি টেস্টি হয়। আমি এখানে 1.5 চামচ মতো দিচ্ছি। দিয়ে এটাকে এবার মুড়িয়ে নেবো। এটাকে কুচি দিয়ে দিয়ে ঠিক এরকম করে মুড়িয়ে নিতে হবে। কুচি দিয়ে দেখুন এরকম পুরোটা মুড়িয়ে নিয়ে এটা ওপর দিকে যেটা এক্সট্রা আটা থাকবে সেটাকে আপনারা চাইলে কেটে ফেলতে পারেন, বা এটাকে আপনারা এইভাবে রোল করে টুইস্ট করে মুড়িয়ে দিতে পারেন। কোনো রকম কিন্তু অসুবিধা হয় না। দেখুন এরকম করে মুড়িয়ে দিচ্ছি, দিয়ে আমি হাতে করে প্রথমে একটু চেপে চেপে দেবো। চেপে একটু বড় করে নেবো, তারপরে এর মধ্যে শুকনো ময়দা ছড়িয়ে একদমই হালকা হাতে বেলে নেবো যাতে এটা ফেটে না যায়, সেটাও কিন্তু মাথায় রাখবেন। দেখবেন এটা কিন্তু ফেটে যায় না, এটা খুব ভালোভাবে আপনারা বেলে নিতে পারবেন। হালকা ময়দা দিয়ে দেখুন এবার আমি হালকা করে এটাকে বেলে নেবো। খুব সাবধানে কিন্তু এটাকে বেলতে হবে আপনাদের, বেলে নিয়ে যাতে ফেটে না যায় সেটা মাথায় রাখবেন। আমি ভিডিওটা কিন্তু ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি। দেখুন এরকম সাইজেরই বেলে নিচ্ছি, এর থেকে আর বড় বা পাতলা করব না, তাহলে কিন্তু ফেটে যাওয়ার ভয় থাকে। এভাবে আমি সবগুলো বেলে নিই। সবগুলো দেখুন বেলা হয়ে গেছে, এখানে কত সুন্দরভাবে হয়ে গেছে। এবার সরাসরি চলে যাব এগুলোকে ভাজার প্রসেসে। আপনারা এগুলো ডিপ ফ্রাই করতে পারেন বা শ্যালো ফ্রাই করতে পারেন হালকা তেল দিয়ে। তো আজকে আমি ডিপ ফ্রাই করছি। তো এগুলোকে এক এক করে তেলটা গরম হলে দিয়ে দেবো। আপনারা চাইলে অবশ্যই এটা তাওয়াতে দিয়ে হালকা প্রথমে সেঁকে নেবেন মিডিয়াম ফ্লেমে, তারপর ওপর থেকে হালকা করে তেল ছড়িয়ে দিয়ে বা ঘি বাটার আপনাদের মন পছন্দ অনুযায়ী ছড়িয়ে দিয়ে আপনারা তেল ছাড়া এটাকে ভেজে নিতে পারেন। একদিক থেকে হালকা হয়ে গেলে এটাকে উল্টিয়ে দেবো। উল্টিয়ে পাল্টিয়ে এইভাবেই কিন্তু আমি এগুলো ভেজে নেবো। দেখবেন সব কটা বা লুচি বা পরোটা যাই বলতে পারেন সবগুলো কিন্তু খুব ভালোভাবে ফোলে, সুন্দরভাবে ফোলে, আর খেতেও খুবই দুর্দান্ত হয়, একদমই নরম তুলতুলে হয়। কালারটা দেখুন বন্ধুরা কত সুন্দর এসেছে। এবার আমি এটাকে তুলে নেবো তেল ঝরিয়ে। আর এইভাবেই কিন্তু আমি বাকি যেই কটা আছে সব কটাকে ভালো করে ভেজে নেবো লালচে লালচে কালার আসা পর্যন্ত। আশা করছি বন্ধুরা আজকে ভিডিওটা আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। এইভাবে পাশে থাকবেন, সাপোর্ট করবেন। ফেসবুক পেজটাকে অবশ্যই বন্ধুরা ফলো করবেন। পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন আর সুস্থ থাকবেন।